সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আখাউড়া ক্যাম্ব্রিয়ান কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে উচ্চারণে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। উচ্চারণে আজকে প্রথম ক্লাস। আমরা এই উচ্চারণ যাতে ভালো করে পারি এর জন্য কিছু বিষয় আগে জেনে নিতে হবে। তার মধ্যে হচ্ছে সংবৃত এবং বিবৃত বিষয়টি। বিবৃত বিষয়টি হচ্ছে অ যদি অ হয় তখন তাকে ধরবো বিবৃত, আর অ যদি ও হয়ে যায় তাকে ধরবো সংবৃত। এ যদি এর মতো হয় বিবৃত হবে না, হবে সংবৃত। আর যদি এ হয়ে যায় তখন হবে বিবৃত। খেয়াল করে দেখো, অ এর মতো আছে বিবৃত, কিন্তু এ এর মতো থাকলে বিবৃত হচ্ছে না, সংবৃত হচ্ছে। অ ও হয়ে গেছে সংবৃত, কিন্তু এখানে এ হয়ে গেছে কিন্তু সংবৃত হয়নি, বিবৃত হয়েছে। তাহলে সংবৃত এবং বিবৃতের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে উষ্ঠাধরে সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়া। যেমন অ উচ্চারণে উষ্ঠাধর একটু বেশি গোলাকৃত হয়, মানে বেশি প্রসারিত হয় অ। আর যদি বলি ও অপেক্ষাকৃত সংকুচিত হয়ে আসছে, তাহলে অ এবং ও এর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে প্রসারিত, একটা হচ্ছে সংকুচিত। এখানে খেয়াল করে দেখো, এ এ এ এই যে এ উচ্চারণে কিন্তু প্রসারিত হচ্ছে উষ্ঠাধর, এই জন্য এটি হচ্ছে বিবৃত। আর যদি বলি এ তুলনামূলকভাবে কম প্রসারিত, এই জন্য এটি হচ্ছে সংবৃত। তাহলে মনে রাখতে হবে, অ যদি অ এর মতো হয় বিবৃত, আর এ এর মতো হলে বিবৃত নয়, সংবৃত। এখন এগুলো কিভাবে বানিয়ে উচ্চারণে কাজে লাগবে সেগুলো আমরা এখন একটু জেনে নেব। আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই যে অ এবং আ এই দুটোকে আমরা বিবৃত নামে জানব, কিন্তু ই উ এই যে বর্ণগুলো আছে এগুলোকে আমরা সংবৃত নামেই জানব। অ ধ্বনিকে আমরা জানবো বিবৃত, আর ই উ এগুলোকে জানবো সংবৃত। মনে রাখতে হবে, সংবৃতর পাশে যে বসবে সে সংবৃত হয়ে যাবে, আর বিবৃতর পাশে যে বসবে সে বিবৃত হয়ে যাবে। সংবৃতর বন্ধু সংবৃত, আর বিবৃতর বন্ধু বিবৃত। তাহলে সংবৃতর পাশে যে বসবে সে সংবৃত হয়ে যাবে, বিবৃতর পাশে যে বসবে সে বিবৃত হয়ে যাবে। আচ্ছা, এই যে শব্দটি আছে এর সঠিক উচ্চারণ যদি আমরা করতে চাই তাহলে দেখা যাবে এই অটা কিন্তু ও হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, অ যে ও হলো, কেন হলো? পরবর্তী বর্ণে আমরা ই দেখতে পাচ্ছি, একটু আগে লিখে দিয়েছি ই এবং উ হচ্ছে সংবৃত। তাহলে এই যে অতি শব্দটিতে দ্বিতীয় বর্ণে ই আছে, মানে হচ্ছে এটি সংবৃত। এই সংবৃতর পূর্বের অ সংবৃত হয়ে যায়, সংবৃতের পূর্বের অটা সংবৃত হয়ে যাবে, মানে অ ও হয়ে যাবে, অতি। এখন জিহ্বা দিয়ে যদি যাচাই করি তাহলে কিন্তু ধরা পড়বে অতি, অতি। কোনটি সহজ উচ্চারণ করলেই বুঝতে পারবে
অতি সহজে বলা যায়, কিন্তু অতি অতি এটি কিন্তু কষ্টের ব্যাপার জিহ্বার জন্য, তাহলে বুঝতে হবে এটি ভুল। জিহ্বা যদি সহজে বলতে পারে সেটি হচ্ছে সঠিক উচ্চারণ। অতি অতি, এখানে অটা ও হয়ে যাচ্ছে, তবে আমরা যদি নিয়ম ফলো করি তাহলে নিয়মে দেখা যাবে এই যে ই হচ্ছে সংবৃত, এর প্রভাবে পূর্বের অটা সংবৃত হয়ে গেছে। এই যে এখানে আমরা জানি ক এর সঙ্গে একটি অ আছে, ক আমরা জানি ক এ হস যোগ অ সমান হচ্ছে এটি। তাহলে এই যে ক বর্ণটি আছে এর সঙ্গে একটা অ আছে, এখন এই অ উচ্চারণটি সংবৃত হবে না বিবৃত হবে? অ কি অ থাকবে না ও হয়ে যাবে? এটা আসলে নির্ভর করবে পরবর্তী বর্ণের স্বরধ্বনির উপর, পরবর্তী বর্ণের স্বরধ্বনির উপর। এখানে পরবর্তী বর্ণের স্বরধ্বনি পাচ্ছি আ, এই আ এর কারণে অটা অই থাকবে, পরিবর্তন হবে না। কিন্তু যদি এমন হতো এখানে দেখা যাচ্ছে পরবর্তী বর্ণে ই আছে, এই পূর্বের অটা সংবৃত হয়ে যাবে ও, 3 2। এখানে যদি আমরা লক্ষ্য করি দেখা যাবে ই আছে, এখানে ই হচ্ছে সংবৃত, এই সংবৃতর পূর্বের অ সংবৃত হয়ে যাবে। শুধু তাই নয়, পরবর্তী অ সংবৃত হয়, সংবৃতর পূর্বে সংবৃত হয়ে যাবে অ, সংবৃতের পরের বর্ণের অটাও সংবৃত হবে। এখানে ক এর সঙ্গে অ আছে, ক এর সঙ্গে অ আছে, তবে এই অটি ও হয়ে যাচ্ছে, এই অটিও ও হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে সংবৃতর প্রভাব। আমরা জানি ই উ এগুলো হচ্ছে সংবৃত ধ্বনি। আচ্ছা, আমরা দেখলাম যে সংবৃত এবং বিবৃত কিভাবে কাজে লাগে। মনে রাখতে হবে সংবৃতর পূর্বে এবং পরের অটি সংবৃত হয়ে যাবে, আর বিবৃতর পূর্বে এবং পরের অ বিবৃত হয়ে যাবে। এখন অসংবৃত হবে কখন? অ যদি ও হয়ে যায়, আর বিবৃত হবে যখন, তখন কি অটা অই থাকবে। অ যদি অ এর মতো উচ্চারণ হয় তাহলে হচ্ছে বিবৃত, আর যদি ও হয়ে যায় তখন সেটি হচ্ছে সংবৃত। আমরা সংক্ষেপে একটি নিয়ম লিখে নেব, যেটিতে অনেক নিয়ম একসাথে করা আছে। অ এর পরে যদি ই থাকে, উ থাকে,
হ্যাঁ, আমরা লক্ষ্য করব এই অ এর পরে যদি ই, উ, ক্ষিয়, ইয় জ, জ ইয়, জ ফলা, রেফ, এই যে বর্ণগুলো আছে এগুলো যখন আসবে তখন এই অটা ও হয়ে যাবে। অ এর পরে যদি এই বর্ণগুলো আসে তখন অ সংবৃত হয়ে যাবে। আমরা একটু যাচাই করে নেই। নদী বানানটিতে দেখতে পাচ্ছি দ্বিতীয় বর্ণে দীর্ঘ ই আছে, পূর্ববর্তী বর্ণে অ আছে। ন, এই নয়ের সঙ্গে যে অটি আছে এই অ কি অ হবে না ও হয়ে যাবে, এটি নির্ভর করবে পরবর্তী বর্ণে কোন স্বরধ্বনি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ আছে, আর এখানে দেখতে পাচ্ছি দীর্ঘ ই আছে। আমরা জানি দীর্ঘ ই হচ্ছে সংবৃত, তাহলে এই যে পূর্বের অ আছে এটি সংবৃত হয়ে যাবে, মানে অটা ও হয়ে যাবে, তাহলে ন কি হবে ন হবে। আর উচ্চারণে আমরা জানি দীর্ঘ ইকার দেয়া যায় না, কারণ দীর্ঘ ইকার উচ্চারণ হয় না, হ্রস্ব ই দিতে হবে, হ্রস্ব ইকার নদী। তেমনি কক্ষ যদি খেয়াল করি, এই যে কক্ষ, এখানে ক্ষিয় আছে তৃতীয় বর্ণে, এই পূর্ববর্তী বর্ণে অ আছে, তাহলে এই অটা ও হয়ে যাবে, অটা কি হবে ও হবে। আমরা এখন এতক্ষণ সংবৃত এবং বিবৃত নিয়ে কথা বলছিলাম এবং একটি নিয়ম দেখিয়েছি যে এই বর্ণগুলো যদি থাকে এর পূর্বের অ ও হয়ে যাবে, মানে সংবৃত হয়ে যাবে। হ্যাঁ, উচ্চারণ যখন আমরা খাতায় লিখব তখন আমাদের কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে হ্রস্ব ই আর হচ্ছে দীর্ঘ ই, এই দুটোর মধ্যে আমরা উচ্চারণে কখনোই দীর্ঘ ই লিখব না। হ্রস্ব উ আর হচ্ছে দীর্ঘ উ, এর মধ্যে আমরা দীর্ঘ উ কখনোই দেব না। হ্রস্ব ই এবং হ্রস্ব উ লিখব। আমরা যখন উচ্চারণ লিখব পরীক্ষার খাতায় সবসময় আমাদের মনে রাখতে হবে দীর্ঘ ই দীর্ঘ উ বাদ দিতে হবে। দীর্ঘ ই হয় না, হ্রস্ব ই হয়, দীর্ঘ উ হয় না, হ্রস্ব উ হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা উচ্চারণে দীর্ঘ ইকার উচ্চারণ করি না। যেমন যদি, নদী, নদী, যদি, এই যে নদী এবং যদি, এখানে যদি আমরা খেয়াল করি যদি, নদী, নদী, যদি, ই ই ই ই একই রকম উচ্চারণ হয়েছে। আমরা কি এমন উচ্চারণ করি নদী যদি? আমরা দীর্ঘ উচ্চারণ করি না, অর্থাৎ দীর্ঘ ই উচ্চারণে লেখা যাবে না। তেমনি মধু আর বধূ, এই দুটি উচ্চারণে যদি আমরা খেয়াল করি মধু, বধূ, আমরা কি বলি যে বধূ, হ্যাঁ কেউ আদর করে ডাকতেই পারে, কিন্তু এটি উচ্চারণ হবে না। কিন্তু মধু, বধূ, উ উ উ উ একই রকম সময় নিচ্ছে, দীর্ঘ ই দীর্ঘ উ উচ্চারণ হচ্ছে না। তাহলে দীর্ঘ ই এবং দীর্ঘ উ উচ্চারণ হয় না, এই জন্য এটি উচ্চারণে লেখা যাবে না। আর যদি যুক্ত ব্যঞ্জন সবসময় ভেঙে লিখতে হবে। যেমন
এই যে শব্দটি, এটির উচ্চারণ যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে দুইটি যুক্ত ব্যঞ্জন আছে, ধয়ে জ ফলা এবং কয়ে স, আমরা যেটাকে জানি ক্ষীয়। আচ্ছা, তাহলে শব্দের প্রথমে কিন্তু আমরা অ দেখতে পাচ্ছি। অ এর নিয়মে আমরা জেনে ফেলেছি, অ এর পরবর্তী বর্ণে যদি জ ফলা থাকে, একটু আগে যে নিয়মটা লেখা হয়েছে সেখানে জ ফলা আছে, অ প্লাস জ ফলা, তাহলে এই জ ফলার কারণে অটা ও হয়ে যাবে, জ ফলার কারণে অ ও হয়ে যাবে। আর এখানে যুক্ত ব্যঞ্জন আছে, বলেছি যে যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে হয়। এখন ধ দুটো হবে উচ্চারণে। এখন ধ যদি দুটো দেয়, এটা কিন্তু দেয়া যাবে না। এর কারণ কি? আমরা জানি ত, থ, দ, ধ এবং দন্ত ন। আমাদের একটু মনে রাখতে হবে, এই যে বর্গের 2 নম্বর বর্ণটি এবং 4 নম্বর বর্ণটি, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি কখনো যুক্ত হতে পারে না, মানে দ্বিত্ব হতে পারে না। এখন থ এবং ধ 4 নম্বর বর্ণ, যে বর্গের যে কোনো বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি দ্বিত্ব হতে পারে না। আমরা কোন শব্দে আজ পর্যন্ত থ দুইটা পাইনি একসাথে যুক্ত ভাবে, দুইটা ধ পাইনি যুক্ত ভাবে, দুটো খ পাইনি, দুটো ঘ পাইনি। বুঝতেই পারছেন যে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ দ্বিত্ব হতে পারে না। এখন কথা হচ্ছে দ্বিত্ব করতে হবে। এখন দ্বিত্ব করতে গেলে কি করতে হবে? এই আগের বর্ণটি নিয়ে দ্বিত্ব করতে হবে। তাহলে এখানে একটা দ হবে আর একটা ধ হবে, একটা দ আর একটা ধ হবে। তাহলে আরেকটি বিষয়, যুক্ত ব্যঞ্জন যখন ভেঙে লিখবো তখন কিন্তু প্রথমটাতে হর্ষ দিতে হবে, পরেরটাতে সাধারণত ওকার হয়, যেমন ও ধ। তাহলে আমরা এটাকে ভেঙে দুটো দ পাই, আমরা জানি দুটো ধ তো আর লেখা যাবে না, একটা দ আর একটা ধ। তাহলে ও ধ হো। হ্যাঁ, তোমরা বলতে পারো যে এই বর্ণটি ভাঙলে কিন্তু ক এবং কি হয়, স হয়। মনে রাখতে হবে এটি বানানে। আমরা এই যুক্ত ব্যঞ্জনটি ক্ষীয় যাকে বলি, এই ক্ষীয় যুক্ত ব্যঞ্জনকে ভাঙলে ক এবং স পাই, সেটি হচ্ছে বানানে লক্ষ্য করব, কিন্তু উচ্চারণে কিন্তু ক আসে না। এটা কি অধ্যক্ষ নয়, এটি অধ্যক্ষ না, এটি হচ্ছে অধ্যক্ষ। এখানে ক এবং খ হবে, ক এবং খ হচ্ছে উচ্চারণে জিহ্বা, তাই বলছে। এখানে খেয়াল করে দেখো, এটি যুক্ত ব্যঞ্জন, তাহলে যুক্ত ব্যঞ্জন ভেঙে লেখা হয়েছে, এখানেও যুক্ত ব্যঞ্জন ভেঙে লেখা হয়েছে, তবে প্রথমটাতে কিন্তু হর্ষ দেয়া হয়েছে। আর এখানে কোনো কার চিহ্ন নাই, এই জন্য কি ওকার, এখানে কোনো কার চিহ্ন নেই, এই জন্য কি ওকার। তাহলে যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে হবে আর প্রথম বর্ণে হর্ষ দিতে হবে। আমরা এতক্ষণ যা জানলাম তা সংক্ষেপে যদি বলতে চাই তাহলে কি দাঁড়াবে? কোন শব্দের উচ্চারণ যখন লিখব পরীক্ষার খাতায়, তখন আমরা ওই শব্দে যদি দীর্ঘ ই পাই, দীর্ঘ উ পাই, সেগুলো বাদ দেব। মানে দীর্ঘ ই হবে না, দীর্ঘ উ হবে না, হ্রস্ব ই এবং হ্রস্ব উ দিতে হবে। হ্যাঁ, আরেকটি বিষয়, অ যদি থাকে, অ এর বেলায় চিন্তা করতে হবে অ এর আগে কিংবা পরে সংবৃত আছে না বিবৃত আছে। আর যদি সংবৃত থাকে তাহলে অকে সংবৃত বানিয়ে দিতে হবে, আর যদি আগে পরে বিবৃত থাকে বিবৃত বানিয়ে দিতে হবে। যেমন দেখিয়েছি অতি,
এই শব্দটিতে অ এর পরে ই আছে, মানে সংবৃত, এই জন্য অটা ও হয়ে যাবে। আর যদি বলি কথা, এখানে কিন্তু দ্বিতীয় বর্ণে আ আছে, মানে বিবৃত, তাহলে বিবৃতর পূর্বেরটা বিবৃত হয়, শুধু পূর্বে নয় পরেরটাও হয়। এক কথায় সংবৃতর প্রভাবে আগে পরে সংবৃত হয়ে যায়, আর বিবৃতর প্রভাবে আগে পরে বিবৃত হয়ে যায়। এও বলেছি যে যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে হবে। যুক্ত ব্যঞ্জন ভেঙে যখন লিখবো তখন কিন্তু প্রথম বর্ণের হ্রস্ব চিহ্ন দিতে হবে। যা হোক, আজকের মতো এটুকুই। নেক্সট ক্লাসে উচ্চারণের বাকি বিষয় নিয়ে কথা হবে। এ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।